1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এই জায়গাটা রাখা হয়েছে যে তারের জন্য, আমরা যে তার ড্রেসিং করি সেই ড্রেসিংয়ের জায়গার জন্য এখানে 2টা সার্কিট ব্রেকার কম দেওয়া হয়েছে। তো টোটাল এখানে 26টা সার্কিট ব্রেকার, এখানে কোনো মেইন সার্কিট ব্রেকার নাই। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা একটা একটা রুমের জন্য। আমরা মেইন ব্যবহার করব নিচের জন্য, নিচে থেকে যে আমাদের মেইন লাইন আসবে সেইখানে আমরা ব্যবহার করব। এটা হচ্ছে একটা হ্যাভেলস কোম্পানির এইচডিবি বক্স। তো নিচে আসলে আমরা কি কি ব্যবহার করতেছি বা এটার জন্য মেইনের ক্ষেত্রে আরও সেফটির ক্ষেত্রে আমরা কি কি জিনিস ব্যবহার করব সেটাও দেখাইতেছি। আচ্ছা, এই যে আমরা একটা 63 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ডাবল ফুলের, মানে ডাবল একটা সার্কিট ব্রেকার, এটা 63 অ্যাম্পিয়ার। এটার কাজ হচ্ছে যে আপনার এই 63 অ্যাম্পিয়ারের উপরে যদি কোনো অ্যাম্পিয়ার প্রবেশ করে বা আপনি ব্যবহার করেন, এটা টিপ করবে। দ্বিতীয় কাজ হচ্ছে যে এটা বড় ধরনের কোনো শর্ট সার্কিট হলে এটা পড়ে যাবে। এটা মূলত এইভাবে থাকবে, যখন শর্ট সার্কিট হবে তখন এটা নিচের দিকে চলে আসবে। এটার কাজ হচ্ছে এটা কোনো মানুষের শর্ট সার্কিট খাইলে এটা পড়বে না, কোনো ধরনের লিকেজ কারেন্ট থাকলে এটা পড়বে না। এটা হচ্ছে শুধুমাত্র ওভারভোল্ট এবং বড় ধরনের শর্ট সার্কিট বলতে কি বোঝাই, ধরুন আমরা মিটার থেকে 2টা লাল কালো 2টা তার বের হয়, এই 2টা তার যখন লাল এবং কালো 2টা একসাথে হয়ে যায় এটাকে বলো শর্ট সার্কিট। বা ধরুন না কোনো একটা ফেজের সাথে কোনো একটা আর্থিং টাইপের এই ধরনের কোনো তারের সাথে লাগিয়ে গেলে তাহলে শর্ট সার্কিট হয়। এটার কাজ হচ্ছে সেটা। এটা হচ্ছে যে এবিবি কোম্পানির একটা সার্কিট ব্রেকার ডাবল ফুলের। এটা হচ্ছে একটা আরসিসিবিও। তো এটার কাজ কি, এটা হচ্ছে যে আরসিসিবি। তো এটাও 63 অ্যাম্পিয়ারের। এটার কাজ হচ্ছে যে কোনো ধরনের লিকেজ কারেন্ট, ধরেন আপনার হাতে একটা কারেন্টের ফেজ বা অথবা নিউট্রাল লেগে গেছে, এটার সাথে সাথে কিন্তু এটা মূলত এভাবে থাকে, সাথে সাথে এটা কিন্তু পড়ে যাবে। তারপরে ধরুন কোনো ধরনের আপনার এটার বাইরে থেকে যখন আউটপুট নেবেন, কোনো ধরনের বাইপাস লাইন হতে পারে, অন্যজনের ফেজ, এটার বাইরে অন্য একটা ফেজ, এটা থেকে নিউট্রাল, সেক্ষেত্রেও এটা পড়ে যাবে। মানে আপনি ফেজ নিউট্রাল দুইটাই এটা থেকে ব্যবহার করতে হবে। এটা কোনো ধরনের আপনার যেমন এটা হচ্ছে এটা থেকে লাইন বার হওয়ার পরে কোনো ধরনের আপনার ঘরের টেনের সাথে বা কোনো অ্যাঙ্গেলের সাথে কোনো ধরনের তার নিউট্রাল বাজিয়েছে যেটা হয়তো আপনি জানেন না, এটা বাজার সাথে সাথেও পড়ে যাবে। এটা থেকে একটা তার বের করে আপনি মাটিতে যখন বাজাবেন তখনও কিন্তু এটা টিপ করবে। মানে এটা কথা হচ্ছে যে আপনার বিল্ডিং এবং আপনাদের নিজেদেরকেও এটা রক্ষা করবে। আচ্ছা, এটার কাজ কি? এটা হচ্ছে একটা অটোমেটিক ডিজিটাল মিটার এবং এটার অনেকগুলো কাজও আছে। এখানে আমি লাইন দেওয়ার পর এখানে একটা লেখা চলে আসবে, এটা হচ্ছে ভোল্ট, অ্যাম্পিয়ার। আমাদের ফুললি বিদ্যুৎ লাইনগুলা দেখা গেছে অ্যাকুরেট ভোল্ট থাকে না, অনেক ক্ষেত্রে 200, এমনিতে নর্মালি 220 থেকে 25-এর ভিতরে থাকার কথা, অনেক ক্ষেত্রে 240, 45ও হয়ে যায় অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার বাসার যে ইকুইপমেন্টগুলো আছে, ধরেন টিভি, ফ্রিজ, ছোটোখাটো মোবাইল চার্জার বা এই ধরনের জিনিসগুলা যেটা 230-এর অধিক অ্যাম্পিয়ার নিতে পারে না, সেগুলা আপনার নষ্ট হতে শুরু করে। কোনো এক ধরনের লাইটের সার্কিট। তো এখানে আপনি সিলেক্ট করে, এখানে কতগুলো বাটন আছে, এই বাটনগুলো দিয়ে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে 230-এর উপরে কোনো ক্ষেত্রে যদি আপনার কারেন্ট প্রবেশ করে, কী করব, নিচে থেকে আপনার লাইনটা অটোমেটিকলি বন্ধ করে দেবে। আবার ধরুন অনেক টাইমে আমাদের বাসাবাড়ির যে লাইনগুলা বা ইলেকট্রিকের যে বিদ্যুতের মিটার থেকে অনেক ক্ষেত্রে 230 ভোল্ট না আসি বা 220 না আসি, অনেক ক্ষেত্রে ভোল্টেজ কমে যায়। সেটা কি করে 180 বা 170-এর নিচেও নামে যায় অনেক। সেই ক্ষেত্রেও আমাদের বাসাবাড়ির যে ইকুইপমেন্টগুলো সেগুলো নষ্ট হয়।
এখানে আমরা সিলেক্ট করে দিতে পারবো যে সর্বনিম্ন 180 নিচে যেন কোনো বোল্ট নিচে না আসে। তা আমরা যদি এখানে 180 বা 200 যেটাই সিলেক্ট করে দেবো সেটাই আমাদের এটা অটোমেটিকলি বন্ধ করবে, এর কম আসলে বা এর বেশি আসলে, মানে 230-এর অধিক এবং 180-র নিচে যেন কোনো ভোল্টেজ প্রবেশ না করে। এবং পাশাপাশি এটার আরেকটা কাজ আছে, ধরেন আপনার বাসায় সব কিছু আপনার 20 এম্পিয়ার লোড নিচ্ছে, আপনি যদি এখানে 20 এম্পিয়ারের পরে ধরেন আরও 2 এম্পিয়ার বাড়া রাখলেন, 22 এম্পিয়ার সিলেক্ট করে দিলেন, এই 22 এম্পিয়ারের পরে যদি আপনার 23 বা 24-25 আসে, সাথে সাথে এটা আপনার যে লাইট ফ্যান যে ইকুইপমেন্টগুলো চলে সেগুলো বন্ধ করে দেবে। মানে এখানে কতগুলো অপশন আছে, এটা আপনার ওভার ভোল্ট থেকেও রক্ষা করবে এবং লো ভোল্ট থেকেও রক্ষা করবে। এবং এটা আপনি এই একটা বাটন চেপ দিয়ে পুরো লাইন অফ করে দিতে পারবেন, আবার পুরো চাপ দিয়ে আবার পুরো লাইন অন করে দিতে পারবেন। এটার মধ্যে অন্য একটা মিটারও বেরিয়েছে যেটা ওয়াইফাই সিস্টেম, আপনারা ওটা ওয়াইফাই কানেক্ট থাকলে বাংলাদেশের যে কোনো জায়গায় বা বিদেশেও থাকেন, আপনার মোবাইলে নেট থাকলে এখন যেখানে জিনিসটা লাগাবেন সেখানে যদি নেট থাকে, আপনি যেখানে থাকেন না কেন, বাংলাদেশে থাকেন বা বাংলাদেশের বাইরে থাকেন, আপনার বাসার যে লাইট ফ্যান বা ফ্রিজ টিভি যেগুলো আছে আপনি মোবাইল থেকে অফ, মোবাইল থেকে অন করবেন। তো সেই ভিডিওটা আমি পরবর্তী নিয়ে আসবো ইনশাল্লাহ, সাথে থাকুন। আসসালামু আলাইকুম।